সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি দেখাবো যে কিভাবে কিচেন কম্পোস্ট তৈরি করতে হবে। ভাতের মাড় এগুলো দিয়ে আপনারা কিচেন কম্পোস্ট তৈরি করতে পারেন। তারপর হচ্ছে রান্নাঘরের কিচেন কম্পোস্ট তৈরি করতে পারেন, যেভাবে রান্নাঘরের যে তরকারি খোসা সব কিছু কিন্তু পলিতে বেঁধে এভাবে করে পলির নিচে একটু ছিদ্র করে গাছের গোড়া এভাবে দিয়ে রাখলে গাছ শক্তি পায়, আর হচ্ছে কোনো দুর্গন্ধ ছড়ায় না, পোকামাকড় হয় না। এভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ায় যে কিচেন কম্পোস্ট, গাছগুলো শক্তি পাচ্ছে। প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। কামরাঙ্গা গাছে ফুল এসেছে, এটা হচ্ছে লেবু গাছের গোড়ায় দিয়েছি, একটা লেবু ধরে আছে। এভাবে করে যে বেগুন গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, বেগুন গাছে দিকে আরও দিয়েছি, এদিকে লেবু গাছের গোড়ায় দিয়েছি। তো এদিকে লেবু গাছে ফুল এসেছে সুন্দর, পুরোটা গাছ ভর্তি কিন্তু ফুল এসেছে। তো এদিকে আমি আরেকটা লেবু গাছের গোড়ায় দিয়েছি কিচেন কম্পোস্ট, এই যে যার কারণে যে ফুল আসছে, আবার পুরোটা গাছে ফুল। আর এদিকে লেবু ধরে আছে সুন্দর, মাশাআল্লাহ, এই যে আবার ফুলে ভরে গেছে। এভাবে কিন্তু এই যে এদিকে দিয়েছি ডালিম গাছে, তো এদিকে ডালিম গাছে ফুল এসেছে, ডালিম ধরে আছে। আগেও দুটো ছিল বড় ডালিম। তো এইভাবে কিন্তু কিচেন কম্পোস্টগুলো আমরা গাছের গোড়ায় দিতে পারি, তাহলে কিন্তু যে গাছের জৈব সারের যে চাহিদাটা পূরণ হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।